নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ডিএ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সুপ্রিম কোর্টের অবশেষে যে রায় 25% ডিএ ইমিডিয়েট মেটাতে হবে এবং 75% যে ডিএ সেই ডিএটা কীভাবে মেটাবে সে নিয়ে রাজ্য পদক্ষেপ গ্রহণ করবে এবং সুপ্রিম কোর্ট একটা টিমও গঠন করে দিয়েছিল। সেই কমিটির রিপোর্ট দেওয়ার একদম মুহূর্তেই কিন্তু রাজ্য নতুন করে ডিএর জন্য এমএ বা মডিফিকেশনস ফাইল করলো। কি কারণবশত কতদিন সময় চাইছে রাজ্য, এবং তার সঙ্গে আরেকটা মারাত্মক ব্যাপার যে শিক্ষক অশিক্ষকরা কি এই ডিএ থেকে বঞ্চিত হতে চলেছেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। মডিফিকেশন অ্যাপিল সম্পর্কে এই সময় বিস্তারিত দেওয়া হয়েছে। 25% বকেয়া দিতে আরও 9 মাস সময় চাইল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের ডিএ সম্পর্কে যে 25% অবিলম্বে মেটানোর রায় এবং তার সঙ্গে 75% মেটাতে গেলে শীর্ষ আদালত ভবসত্ত্বপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রাকে মাথায় রেখে যে কমিটি তৈরি করেছিল তার রিপোর্ট জমা পড়ার কথা ছিল শুক্রবার। এদিনই সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশনস বা এমএ রাজ্য করল। এই আবেদনের সঙ্গে অবশ্যই ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টও জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আবেদন 25% বকেয়া মেটানোর সময়সীমা বাড়িয়ে আগামী 31শে ডিসেম্বর করা হোক, কারণ সামনেই ইলেকশন নির্বাচন। এইটাই মূল কারণ হিসাবে অনেক খরচ আছে সেইটাই কিন্তু দেখানো হয়েছে। তাই এই 25% যে বকেয়ার যে প্রথম কিস্তি সেটা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত যাতে এক্সটেন্ড করা যায় সেই ব্যাপারে রাজ্য সরকার কিন্তু এমএ করেছে। এছাড়া জিএসটি সহ প্রযুক্তিবিদ্যাকেও কিন্তু একটা প্রশাসনিক জটিলতার কারণও ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে 3,17,954 জন কর্মী এবং বহু সংখ্যক পেনশনারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে যে 2001/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত টোটাল যে সার্ভিং এমপ্লয়ি একদম গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ডি সহ টোটাল একদম 3,17,954 জন এবং রিটায়ার্ড এমপ্লয়ি 2008 থেকে 2019 পর্যন্ত কত স্টেট গভর্নমেন্ট পেনশনার আছে এবং স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার আছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। আর এই রিপোর্ট থেকে একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে কিন্তু শিক্ষক অশিক্ষকের যে ফিগারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত এই যে স্ট্যাটাস রিপোর্ট তাতে কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, এমএ রাজ্য সরকার করলেও এমএ যে টিকবে আদৌ কতটা সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। তাছাড়া যে শিক্ষক অশিক্ষক বা আরও যে কর্মী আছে সেটা পঞ্চায়েত বডি হতে পারে, সেগুলো কি এর আওতায় আসবে সেটা কিন্তু দেখার বিষয়। ভিডিওতে এইটুকু তথ্য আমাদের শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।